দিনাজপুরের বিরল সীমান্ত থেকে বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই ঘটনার জেরে ভারতীয় দুই নাগরিককে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার দুপুর 12টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই দেশের পতাকা বৈঠকের প্রস্তুতি চলছিল। স্থানীয় গ্রামবাসী জানিয়েছেন, বিরলে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। ধর্মজৈন সীমান্তের 320 মেইন পিলারের সাব পিলার 10 এর কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ভারতীয় দুই নাগরিককে ধরে আনে। আটক ভারতীয় দুই নাগরিক হলেন অবিনাশ টুডু ও ফিলিপ সোরেন। পরে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম। 12:23 একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়েছে পার্শ্ববর্তী ভারত ঘেঁষা দেশ। আমাদের এই বিএসএফ আমাদের দুইটি কৃষক, এটি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত 6 নম্বর ওয়ার্ড। এই 6 নম্বর ওয়ার্ডের ধর্মজৈন মৌজার কাউড়িয়াপাড়া গ্রামের দুইজন ব্যক্তি, একজন মাসুদ, একজন হচ্ছে এনামুল। ওদের জমিটা নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুজন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। এই মর্মে তাৎক্ষণিকভাবে আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে, কিন্তু কোনো উত্তর দেয়নি। উত্তর এই কথাই বলছে যে আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি সবকিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি, তবে ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে। পরে পাবলিক আবার ও পারেরও দুইজন আর কি ছেলে আটকে রাখছে আর কি। আটক বাংলাদেশিরা হলেন ওই এলাকার ইসরায়েল ইসলামের ছেলে এনামুল ইসলাম ও এনামুল ইসলামের ছেলে মাসুম। বাংলাদেশি কৃষক ধরে নিয়ে যাওয়ার ঘটনার বর্ণনা দিয়েছেন এলাকাবাসী। ধান মারতে মারতে কয়েকটা বিএসএফ আইলো, আসে বলতেছে, মানে কিছু বলেনি। ধান মারতে মারতে মানে যখন গোড়াগড়ি হয়েছে, মানে কাছে হয়েছে, তখন বলতেছে যে ব্যাটারিয়া ধর। মানে বিএসএফ সব দিকে বলছে যে ব্যাটারিয়া ধর। এই যে বিএসএফ তখন পাবলিক গেল সব পালা এসে কিছু, আর ওই দুটা তখন মানে ওটা আটকে যাওয়ার আগে ধরে নিয়েছে। আর একটা যখন পালাইতে আসছে, ওকে মারে ফেরে যে নুনা থেকে ফের উপরে উঠে ওকে ধরে নিছে। আমার আঙ্কেল আছে ওখানে, ওকে বললো যে এই সীমানা কোথায়, মানে আর্ধেক বাংলাদেশ আর আর্ধেক ভারতে পড়ে, এটা বলছে। তারপর শুনিনি ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে, আর একজনের গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল। একটা বেশ ভাগে হাঁটতেছে আর নিয়ে চলে গেল। আসে তখন আমাদের বাংলাদেশের মানে পাবলিকগুলা, ওরা তখন মানে ভারতের পাবলিককে দুটা উঠে নিয়ে চলে আসছে, যে বিনা দোষে কিনে নিয়ে যাবে, তা উঠে নিয়ে চলে আসছে। গ্রাম আমাদের কাউড়িয়াপাড়া সীমান্তবর্তী এলাকা, পাশে হচ্ছে এই যে ইন্ডিয়া হাতের বামে। এখানে আমাদের ধান কাটতেছিল কৃষক, ধান পাকছে নতুন ধান। তো অনেক সময় ডাইন বাম হয়, কিন্তু একটু উঁচাতে ধানটা পানির জন্য একটু উঁচাতে ধান কাটতেছিল। ওই সময় কিছু বাংলাদেশি আমাদের কৃষক যারা ভুল করে মনে হয় পা দিছে ইন্ডিয়াতে, অথবা তারা চলে আসছে, আমাদের দুইজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইন্ডিয়ান বিএসএফ। পরবর্তীতে তাদের কাছে আমাদের বিজিবি গেছিল, ফ্ল্যাগ মিটিং করেছে, এবং কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের দুইজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। আমরা দ্রুত দাবি করছি লোকজরা যাতে ছেড়ে দেয়, তারা কৃষক লোক, তারা কোনো গ্রামের সাথে জড়িত না। বাংলাদেশের নোনার ধারিতে তো বাংলাদেশের গেছিল কয়েকজন, যাওয়ার পরে ধান কাটার পরে ইন্ডিয়ার একটা উঁচা জায়গা আছে নোনার ধারির উপরে। তো এখন বাংলাদেশে মারার ওরকম জায়গা ছিল না, ওই ইন্ডিয়ার ধারিতে আর কি মারছিল। ওইখানে মারতে মারতে ভারতের বিএসএফ আসছে, আসার পর তখন এদেরকে ঘেরাও করছে। ঘেরাও করার পরে কিছু লোক পালায় আসছে, আর দুজনকে ধরে নিয়ে চলে গেছে। এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে ভারতের বিএসএফকে 2 দফায় চিঠি দেওয়া হয়েছে। এ নিয়ে দুই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।